গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস বোনা, তারপর লোট্টা মাছ বোনা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতেছেন আদা রসুন বাটা। তো এখানে তেলের মধ্যে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন যত মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। এই তো এখানে দেখতেছেন আমি মুরগির মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে কষানো দিয়ে দিলাম। এতে এখানে কষানি হবে। তো এখানে দেখতেছেন আমি লোট্টা মাছ বোনা করার জন্য পেঁয়াজ রসুন আদা যত যা যা লাগে পরিমাণ মতন দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষাবো। তো দেখতেছেন এখানে আমি লোট্টা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে। পানি শুকানোর জন্য আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটু সামান্য করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার 15-20 মিনিট রান্না করে নিব। এই তো দেখতেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো তো দেখালে এটা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই তো আগে থেকে আমি মুরগির মাংস কষানি দিয়েছিলাম যে মুরগির মাংস একদম মাখা মাখা হয়ে গেছে, একদম বোনা বোনা হয়ে গেছে। এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব। গরম পানি দিলে ভালো হয় আর কি। গরম পানি অ্যাড করব মাংসগুলো সিদ্ধ করার জন্য, অল্প পরিমাণে অ্যাড করব। এই তো মুরগির মাংসটা আমি আবার 20-30 মিনিট আবার একটু রান্না করব পুরো দমে হয়ে যাওয়ার জন্য। এত কিছু তো এগুলো আমি স্কিপ করে নিয়েছি। এই তো পানি একদম শুকিয়ে এসেছে। আগে তো মুরগির মাংস কষা ছিল, কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর কিছু দিলে আবার কিছু সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতেছেন মুরগির মাংসের সম্পূর্ণ কালারটা চলে এসেছে। আমার রান্নাটা কমপ্লিট শেষ হয়ে গেল। এদিকে আবার কলমি শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে। শাশুড়ি গ্রাম থেকে আসার সময় কলমি শাক নিয়ে এসেছে। এটা আমাকে কেটে পরিষ্কার করে দিচ্ছে। আমি এগুলো একদম কুচি কুচি করে নিচ্ছি। এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ঝরঝরে পানি জড়া নিতে হবে, না হলে আবার বাজি করতে সময় বেশি পানি উঠে যাবে। তো পরিষ্কার করে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে বেশি করে রসুন দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিয়ে ভালো করে শুকনো মরিচটা হয় এই তো পর্যন্ত আমার শাক ভাজি হয়ে গেছে।